আল্লাহ ওই সত্তাকে বলা হয় যিনি স্বয়ংভূ সদা বিরাজমান। পূর্ণতা ও মাহাত্ম্যের যত গুণ হতে পারে তিনি সেসব গুণের অধিকারী। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইমাম আবু মানসুর আল মাতুরিদি রাদিয়াল্লাহু আনহু এর মতে আল্লাহর সত্তাসূচক গুণ ৮টি, যথা হায়াত, ইলম, ইচ্ছা, কুদরত, শ্রবণ, দৃষ্টি, কালাম ও তাকভীন। হায়াত আল্লাহর একটি গুণ, যার অর্থ চিরন্তন, চিরঞ্জীব। তিনি সবসময় আছেন ও থাকবেন। তার অস্তিত্ব অবশ্যম্ভাবী। তিনি সবাইকে জীবন দান করেন। ইলম মানে জ্ঞান। আল্লাহ সর্বজ্ঞানী। সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তার জ্ঞানে ত্রুটি বিচ্যুতির কোনো সম্ভাবনা নেই। প্রকাশ্য বা গোপন, অতীত বা ভবিষ্যৎ, ইহকাল বা পরকাল সবকিছুই তার কাছে সমান। পৃথিবীর কোনো কিছু তার পর্যবেক্ষণের বাইরে নয়। এ বিশাল পৃথিবী আল্লাহ নিজ ইচ্ছায় সৃষ্টি করেছেন। যখন যা সৃষ্টি করতে চেয়েছেন সৃষ্টি করেছেন। তিনি কোনো কাজে বাধ্য নন। যত সৃষ্ট বস্তু রয়েছে এগুলোর গতি, প্রকৃতি, বৈশিষ্ট্য, অবস্থা সবকিছু তার ইচ্ছায় নির্ধারিত হয়। কুদরত মানে শক্তি। এ বিশ্ব, এর গতি ও স্থিতি সবই আল্লাহ তাআলার অসীম কুদরত। বস্তুর মধ্যে যে শক্তি নিহিত রয়েছে তার উৎস বস্তু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। মানুষ যে কথাবার্তা বলে, আলোচনা করে, তিনি তা শোনেন। এমনকি গভীর সমুদ্রের তলদেশে বসেও যদি কেউ কথা বলে তাও তিনি শুনতে পান। মহান আল্লাহ সৃষ্টির সবকিছুই তিনি দেখেন। সব সৃষ্টি তার দৃষ্টির অধীন। এমন কোনো বস্তু নেই যা তার দৃষ্টির অগোচরে। যত গভীর অন্ধকারই হোক না কেন সেখানে তার দৃষ্টি পৌঁছে যায়। কালাম মানে কথা। এই বিশ্ব ব্যবস্থাপনায় সৃষ্টিগুলোর পরিচালনার জন্য আল্লাহ আদেশ, নিষেধ, হুকুম, আহকাম জারি করেছেন। এর সবকিছু কালামের মাধ্যমেই হয়েছে। পবিত্র কোরআন আল্লাহর কালাম। তাকবিন মানে সৃষ্টিকরণ। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জীবজন্তু, বৃক্ষতলা সবকিছুই আল্লাহর সৃষ্টি। দৃশ্য, অদৃশ্য সবকিছুর স্রষ্টা তিনি। সৃষ্টি করার ক্ষেত্রে তার কোনো নমুনার প্রয়োজন হয় না। সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম।